হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো ওয়ালিদ বলে নেটফ্লিক্সে একটা মুভি দেখছিলাম, একটা মালয়েশিয়ান সিনেমা। আপনারাও দেখতে পারেন যদি সাবস্ক্রিপশন থাকে, যদি না থাকে তাহলে কিভাবে দেখতে হবে সেই উপায় তো জানাই আছে। তো সিনেমাটা দেখতে দেখতে আমার একটা কথা মনে হচ্ছিল, এবার সিনেমাটা যদি আমি একটা লাইনে রিভিউ করি, ইটস আ মালয়েশিয়ান জন উইক মুভি, এবং সেটাতে আমি পরে আসছি। তো সিনেমাটা দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট যেটা আছে সেটা একটা সোশ্যাল জাস্টিস ফিল্মের মতো প্লে করছে, যেখানে মালয়েশিয়ার যে কিছু কন্টেম্পোরারি ইস্যুস আছে, ইলিগাল ইমিগ্রেশন, চাইল্ড ট্রাফিকিং, ইম্পোভারিশড চিলড্রেন, সেটা নিয়ে ডিল করছে। এবং সেখানকার হিরো মানে হি ইজ ভলেন্টিয়ারিং দ্যাট সার্ভিস, এবং সেখানকে একটা বাচ্চা মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে। দিস পার্ট ইজ সোশ্যাল জাস্টিস, এবং সেটাকে একটা প্রোটো ডকুমেন্টারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এবং সেকেন্ড হাফ প্রায় পুরোটাই অ্যাকশন। মানে মালয়েশিয়াতে একটা মার্শাল আর্টসের টাইপ আছে, সেটা হচ্ছে সিলাট বলে। তো পুরোটাই ওই সিলাট অ্যাকশন। তো সিনেমাটা দেখতে দেখতে আমি যেটা বললাম, মানে আমার জন উইক সিনেমাটার কথা খুব মনে পড়ছিল। এবার প্রথমেই একটা কথা বলা ভালো, ফর্মুলা অ্যাকশন ফিল্মে থাকবেই, এবং সেটা খারাপ জিনিসও না। এখানে আমি দুটো অ্যাকশন ফিল্ম নিয়ে আলোচনা করব, সেটা দেখেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফর্মুলেই হওয়া কিন্তু কখনো কখনো একটা অ্যাকশন সিনেমার ক্ষেত্রে অ্যাডভান্টেজই হয়। আপনি 1988-এ একটা সিনেমা তুলে নিন, ডাই হার্ড, ব্রুস উইলিসের সিনেমা ডাই হার্ড। তো সেটাতে কি হচ্ছে, সেটা পুরোপুরি যে অ্যাকশন মুভি জনরা ছিল সেটাকে রিডিফাইন করছে। আপনি ডাই হার্ডের আগে যদি অ্যাকশন সিনেমা দেখান, সেখানে পুরোপুরি অ্যাকশনের ল্যাঙ্গুয়েজটা আলাদা ছিল। হিরোকে দেখানো হতো সে প্রচণ্ড লার্জার দ্যান লাইফ, কমপ্লিটলি ইনভিনসিবল, তার কিছুই হয় না, যেরকম মানে শিওয়ার্জনেগার বা স্ট্যালোন যেরকম সিনেমা করছে। ডাই হার্ডে কি দেখানো হচ্ছে, ডাই হার্ডে দুটো নতুন জিনিস এনেছিল। প্রথম যেটা, সেটা হচ্ছে ভালনারেবল হিরো। একজন হিরো, আপনি যদি ডাই হার্ড সিনেমাটা দেখেন, ব্রুস উইলিসের ক্যারেক্টারটা, সে যথেষ্ট ভালনারেবল, সে ফ্যালেবল। তার তার ইমোশনাল ইনসিকিউরিটি আছে, তাকে তার বউ ছেড়ে গেছে, সে ভয় পাচ্ছে যখন সে একটা মানে শত্রুর সাথে মোকাবিলা করছে নাকাতমি প্লাজাটাতে আমি পরে আসছি। সে ভয় পাচ্ছে। ইভেন তার যে ফেমাস যে ক্যাচ ফ্রেজটা ছিল, ইপ্পি কি আই, তারপরের শব্দটা বলা যাবে না, তো সেটাও কিন্তু ইটস এ নার্ভাস রিয়াকশন। সে কিন্তু মানে ডায়লগ বাজি করে বলছে না। তো এই একটা ব্যাপার হলো যে একটা ভালনারেবল হিরো হু ইজ ফাইটিং অ্যান অবস্ট্যাকেল। আর সেকেন্ড এলো হচ্ছে সেটিংটা। এই যে ডাই হার্ডের পুরো সেটিংটা হচ্ছে নাকাতমি প্লাজাতে, একটা আইসোলেটেড সেটিং, যেখানে হান্স গ্রুবার তারা পুরো টেরোরিস্টরা ক্যাপচার করে নিয়েছে। একজন হিরোকে তাদেরকে করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। সেটিংটা মানে একটা সিনেমার গল্প বা স্ক্রিন প্লের মতো সেটিংটা ডাই হার্ড সিনেমাটাতে ইকুয়ালি ইম্পর্টেন্ট। নাকাতমি প্লাজা, এই প্লাজাটা এই সিনেমার একটা ক্যারেক্টার বলা যায়, মানে এতটাই সিগনিফিকেন্ট। এবং এই যে ফর্মুলাটা তৈরি হলো, একজন ভালনারেবল হিরো, যার ইনসিকিউরিটি আছে, যে ফ্যালেবল, যার মানে যে ভয় পাচ্ছে, এবং সে একটা আইসোলেটেড জায়গাতে, একটা ডেসোলেট সেটিংয়ে একটা গ্রুপ অফ এনিমির সাথে লড়ছে। এটা হচ্ছে ডাই হার্ড ফর্মুলা। এবং তার পরবর্তীকালে বহু সিনেমাতে আমরা এই ডাই হার্ড ফর্মুলাটা রেপ্লিকেট করতে পেরেছি, জায়গাগুলো চেঞ্জ হতে থেকে। যেরকম ধরুন এয়ারফোর্স ওয়ান ইজ ডাই হার্ড ইন আ এয়ারপ্লেন। বা দ্য রক, নিকোলাস কেজের দ্য রক, সেটা হচ্ছে ডাই হার্ড ইন অ্যান আইল্যান্ড। এয়ারফোর্স 1 হ্যারিসন ফোর্ড ছিল। বা তারপরে ধরুন স্পিড, কিয়ানো রিভসেরই একটা সিনেমা স্পিড, স্যান্ড্রা বুলক আর কিয়ানো রিভস, সেখানে ইটস আ ডাই হার্ড ইন আ বাস। প্রত্যেকটার কিন্তু ফর্মুলাটা একই। ওই ডাই হার্ড টেমপ্লেটটা তুলছে একজন হিরো যে ভালনারেবল, যে ইনভিনসিবল না, যে সুপার হিরো নয়, যার ইনসিকিউরিটিস আছে, যে একটা ইমোশনাল স্ট্রাগল ব্যাটেল করছে, সে একটা কমপ্লিটলি আইসোলেট সেটিংয়ে, এবং এখানে সেটিংটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। সে একটা আইসোলেট সেটিংয়ে একটা কমপ্লিট একটা কি বলবো, একটা কাট অফ হয়ে যাওয়া সেটিংয়ে সে একটা মানে একটা ভিলেনদেরকে ব্যাটেল করছে। এবং আপনি যদি পুরনো ডাই হার্ড সিনেমাটা দেখেন, এটা কিন্তু খুব গ্রাউন্ডেড একটা সিনেমা, মানে একটা অ্যাকশন ফিল্ম যতটা গ্রাউন্ডেড হতে পারে আর কি। এবার সেটা নিয়ে বহু বছর চলেছে। ইভেন 2013-তেও মানে ড্রেড এসছে, সুপার হিরো ফিল্ম, সেখানে এই ডাই হার্ড ফর্মুলাটা রেপ্লিকেট হয়েছে। হোয়াইট হাউস ডাউন এসছে, হুইচ ইজ বেসিক্যালি মানে ডাই হার্ড ইন আ হোয়াইট হাউস। আবারও একই গল্প, সেটিংটা জাস্ট পাল্টে যাচ্ছে। ওখানে নাকাতমি প্লাজা ছিল, এখানে হোয়াইট হাউস। তারপরে 2014 সালে আসছে জন উইক। এবার জন উইকের যে গল্পটা ছিল, সেটা কিন্তু কোনো অরিজিনাল গল্প নয়। এটাকে আমি বলি স্লিপিং টাইগার ফর্মুলা। মানে একজন মানুষ, তার মানে সে চুপচাপ আছে, কিচ্ছু করছে না, হঠাৎ করে সে একটা ট্রিগার করছে এবং হি ইজ গোয়িং অন আ র্যাম্পেজ। স্লিপিং টাইগার।
জন উইকের ক্ষেত্রে সেই ট্রিগারটা কি ছিল, তার কুকুরকে মেরে দেওয়া হচ্ছে, তার যে পেট ডগ ছিল, অ্যান্ড হি ইজ গেটিং দ্য ট্রিগার, ওই যে স্লিপিং টাইগার সে জেগে উঠছে এবং সে একটা র্যাম্পেজে যাচ্ছে। এবার জন উইকের গল্পটাও কিন্তু মানে অরিজিনাল কোনো গল্প নয়। আপনি অ্যাকচুয়ালি জন উইকের গল্পটা আপনাকে এশিয়ান কালচারেই ফিরে আসতে হবে। পুরনো যদি আপনারা সামুরাইদের যে ফোকলোরগুলো আছে সেগুলো থেকে কিন্তু জন উইকের গল্পটা ইন্সপায়ার্ড বাই অ্যান্ড লার্জ। যে সামুরাইদের গল্পগুলোতে ওরকমই থাকতো যে একটা স্লিপিং টাইগার, সে খুব শান্ত, সে খুব মানে কি বলবো, কিন্তু তার একটা মানে হি হ্যাজ আ ভেরি ভায়োলেন্ট পাস্ট, হি ইজ ট্রাইং টু ওভারকাম, বাট কোনো একটা ঘটনা ট্রিগার করছে অ্যান্ড হি ইজ গেটিং দ্যাট মানে হি ইজ গোয়িং অন দ্যাট র্যাম্পেজ। এবার এই ফর্মুলাটা জন উইক চালু করলো এবং আর একটা জিনিস শুরু করলো যেটাতে আমরা জন উইককে সব থেকে বেশি অ্যাসোসিয়েট করি, আর মানে যেটা প্রচুর পরিমাণে রেপ্লিকেট এখন হচ্ছে, ঠিক যেরকম ডাইহার্ড হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, সেটা হচ্ছে জন উইক দুটো জিনিস করেছিল। একটা হচ্ছে লং সিঙ্গেল টেক চলতে থাকবে। সেকেন্ড হচ্ছে খুব ডিটেলড অ্যাকশন সিকোয়েন্সেস, খুব ডিটেলড, খুব ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশন সিকোয়েন্সেস, যেগুলো কিন্তু আমরা নর্থ আমেরিকান সিনেমাতে দেখি না। এটা আমরা হংকং সিনেমাতে দেখি, চাইনিজ সিনেমাতে দেখেছি। এর আগে ব্রুসলি যখন 70s লেট 60s 70s বিগ বস করছেন, এন্টার দ্য ড্রাগন করছেন, তখন দেখেছি। এটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে হতো, নর্থ আমেরিকার ফিল্মে কিন্তু এটা হতো না। খুব ডিটেলড অ্যাকশন সিকোয়েন্সেস, খুব ওয়েল কোরিওগ্রাফড এবং মানে খুব লম্বা লম্বা টেক্স, লং সিঙ্গেল টেক্স। এবার ডাই হার্ডের সাথে জন উইকের পার্থক্যটা কি? ডাই হার্ডের যে মেন ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ক্যারেক্টার আর সেটিং, যেটা আমি বারবার করেই বলছি যে হিরো ভালনারেবল, তার সাথে আপনি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন সেই মানুষটা হেরে যাচ্ছে, সে ইমোশনালি হেরে যাচ্ছে, তার সে ভয় পাচ্ছে, সে ইনসিকিওর ফিল করছে। এবং সেটিংটা, যেটা বারবার করেই বলছি, একটা আইসোলেট সেটিং যেটা পুরোপুরিভাবে হিরোর অডস পুরো তার এগেনস্টে স্ট্যাকড। সেটা আমরা ডাইহার্ডের ক্ষেত্রে নাকাতমি প্লাজা দেখেছি, রকে একটা আইল্যান্ড দেখেছি, এয়ারফোর্স ওয়ানে দেখেছি একটা প্লেন, হোয়াইট হাউস ডাউনে দেখেছি হোয়াইট হাউস। তো এই জিনিসটা ক্যারেক্টার আর সেটিংটা খুব ইম্পর্টেন্ট। জন উইকে যে জিনিসটা ব্যাপার সেটা হচ্ছে এটার এক্সিকিউশনটা। যেটা বললাম, জন উইকের গল্পটা কিন্তু খুব বেসিক গল্প এবং সেটাও একটা ইস্ট এশিয়ান কালচার থেকেই উঠে আসে, সামুরাইদের লোর থেকেই উঠে আসছে। আপনারা যদি পুরনো সামুরাই লোরগুলো আপনি মানে একটু রিসার্চ করেন, দেখবেন এইভাবেই গল্পগুলো হতো, এই স্লিপিং টাইগার ফরম্যাটে। তো ওখান থেকে উঠে আসছে। এটার যে মেন ইউএসপি, এটার কিন্তু এক্সিকিউশনে, এই যে লং সিঙ্গেল টেক্স, এই যে এত ডিটেলড অ্যাকশন কোরিওগ্রাফি, এই সিনেমাটা কিন্তু আমি বলবো টু অ্যান এক্সটেন্ট সাকসেসফুলি এই ফর্মুলাটাকে রিজিওনালাইজ করতে পেরেছে। কি করেছে? যেটা আমি বললাম, ফার্স্ট হাফে সিনেমাটার একটা মালয়েশিয়ান পলিটিক্সের যেগুলো সোসাইটিতে, যেগুলো রিয়েল ওয়ার্ল্ড ইস্যু, যেগুলো মালয়েশিয়াতে ইমিগ্রেশন, চাইল্ড ট্রাফিকিং, সেগুলো নিয়ে একটা মেসেজ দিচ্ছে। তারপরে একটা বাচ্চা মেয়ের সাথে তার একটা ফাদার্স ডটার টাইপের বন্ডিং তৈরি হচ্ছে। এবং সেকেন্ড হাফে যখন এই যে অ্যাকশন স্প্রিটাতে যাচ্ছে, বাই দ্য ওয়ে অ্যাকশন কিন্তু খুব ওয়েল এডিটেড নয়, কারণ মালয়েশিয়ান সিনেমা বুঝতেই তো পারছেন বাজেট খুবই কম, তো ওয়েল এডিটেড নয়, বাট সেখানেও কিন্তু একটা লোকালাইজড স্পিন দিচ্ছে। সিলাট বলে যে মার্শাল আর্টসটা আছে, যেটা পুরোপুরিভাবে মালয়েশিয়ান একটা আর্ট ফর্ম, তারা কিন্তু সেটাকে রেপ্লিকেট করছে। এবার আমি যদি অ্যাকশনটাকে একটা সেন্টেন্সে ডেসক্রাইব করি, আপনারা ওই মর্টাল কমব্যাট গেমটা তো আমরা সবাই ছোটবেলায় খেলেছি, ওই মর্টাল কমব্যাট গেমটাকেই আপনি যদি মাল্টিপ্লেয়ার করে দেন, অনেকটা ওই রকম অ্যাকশন সিকোয়েন্সেস, পুরো প্ল্যাটফর্ম গেমের মতো। এবং সেখানেও কিন্তু ওই যেটা বললাম যে লোকাল সিলার যে মার্শাল আর্টস, তো সেটার একটা স্পিন দেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই যে জন উইক ফর্মুলাটা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওভারে এবার রিক্রিয়েট হতে থাকবে। ডাইহার্ড হয়েছে বহু বছর ধরে, সেটার মানে কনসেপ্টটা পুরো আলাদা। যেটা বললাম, সেটা অনেক বেশি ক্যারেক্টার ড্রিভেন, সেটার সেটিংটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। জন উইক কিন্তু পুরোটাই এক্সিকিউশন, বেসিক স্টোরি পুরোটাই এক্সিকিউশনের ওপরে। এবং এই জিনিসটা কিন্তু আমরা এই লোকাল স্পিন দেখতে চলেছি। মালয়েশিয়াতে তো এটা একটা হলো ওয়ালিদ বলে, অন্যান্য দেশেও কিন্তু হবে, হয়তো ইন্ডিয়াতেও হবে পরবর্তীকালে। তো ওভারঅল সিনেমাটা খারাপ না, আপনারা দেখতে পারেন চাইলে। আর এটাই কিন্তু নতুন অ্যাকশন মুভি টেমপ্লেট, মানে ডাই হার্ড হয়ে এসছে,
এখন কিন্তু এই যে জন উইকের ফর্মুলাটা, এটাই কিন্তু দিস ইজ দ্য নিউ অ্যাকশন মুভি টেমপ্লেট, যেটা কিন্তু সবাই ফলো করবে। যা জন উইক প্রথম সিনেমাটা খুব বেশি মানে বক্স অফিসে গ্রোথ ছিল না, বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মডার্ন মুভিজ। মানে অন্যান্য মানে আপনি ভাবুন জন উইকে শুধু হলিউডেই কতগুলো কপি হয়েছে, অ্যাটমিক ব্লন্ড হয়েছে, নোবডি হয়েছে, এক্সট্রাকশন হয়েছে, আরও কত কত আছে। তো ইট ইজ আ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল মুভি, এবং এটা কিন্তু নতুন মানে নতুন অ্যাকশন মুভি টেমপ্লেট গো টু। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।